হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ডিং। আমি অনেক বিষয়ে এখন লক্ষ্য করলাম যে অনেকেই ট্রেডিং করছে। সো আমি এখন আমার টেকনিক্যাল রিলেটেড যে চ্যানেল সেটার উপর নির্ভর করেই আমি কিন্তু ইনস্ট্যান্ট ফান্ডিং বা প্রপ ফার্ম নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। সো আমি যেটা বলতে চাচ্ছি যে instant-funding.com এটা কেন কেন আপনারা এইখানে আপনাদের অ্যাকাউন্ট খুলবেন, কেন আপনারা সিম্পলি এখানে কাজ করবেন বা ট্রেড করবেন, এইটাই কেন? সো প্রফার্ম হিসেবে এইটাই কেন? সো বেসিক্যালি লজিকটা হচ্ছে, যখন আপনি ট্রেড প্লেস করেন, আপনি সাপোজ চিন্তা করেন যে আপনি একটা ট্রেড প্লেস করলেন। সো সেই সময় আপনার যদি অরিজিনাল ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফেয়ার কাজ করবে, যেটাকে বলা হয় ভয় বা ফোমো বা সাইকোলজি। আপনাকে ডিপ্রেস করবে যে ট্রেডটা নেওয়া হয়েছে, এখন ক্লোজ করা দরকার। যখন আপনার ট্রেডটা আপনাদের সম্পূর্ণ বিপরীতে চলে যাবে, সেক্ষেত্রে প্রপ ফার্ম খুব বেস্ট হয়, কারণ আপনার কোনো ক্যাপিটাল লাগছে না। অল্প কিছু ক্যাপিটালে আপনি একটা হিউজ ক্যাপিটাল পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি ট্রেড করার ফলেও আপনি কিন্তু একটা প্রফিটেবল অ্যামাউন্ট আপনি নিতে পারছেন। এবং অনেক প্রপ ফার্ম আছে যাদের অনেক রুলস রেগুলেশনস বাগেরা অনেক কিছু থাকে, যেটা নিয়ে মানুষজন আর কি ট্রেড করতে পারে না, রুলস নিয়েই পড়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমি যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ডিং। আমি কেন আপনাদেরকে সাজেস্ট করতেছি যে ওয়ান ফ্রেসও আছে, টু ফ্রেসও আছে, instant-funding.com কেন আমি আপনাদের সাজেস্ট করতেছি? এটার পিছনে মূল কারণ হচ্ছে, ইনস্ট্যান্ট ফান্ডিং আপনারা যখন নেবেন, এখানে কোনো রুলস নেই, কোনো কনসিস্টেন্সি রুলস নেই। ইভেন আপনি অন্য কোনো প্রপ ফার্মের সাথে ম্যাচ করে দেখেন যে ওইখানে আপনাদের প্রপ ফার্ম নিলে, ইনস্ট্যান্ট ফান্ডিংও যদি নেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কনসিস্টেন্সি রুলস কিছু 15%, কিছু 20% কিন্তু থাকে। সো ইনস্ট্যান্ট ফান্ডিং আমি নিতে বলছি instant-funding.com থেকে। এদের খুবই রেপুটেশন আছে মার্কেটে, এবং আপনাদের অ্যাকাউন্ট সাইজের উপর নির্ভর করে আপনারা কিন্তু নিতে পারবেন। সো সিম্পলি এখানে দেখেন, একটা $625 $44, এবং এখানে আপনি ম্যাক্সিমাম পাচ্ছেন হচ্ছে 10%, তার মানে 62.50 কিন্তু আপনি আপনার একটা অরিজিনাল অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। এবং এখানে 14 দিন ফার্স্ট পেমেন্ট, আপনাদের 14 দিন মানে 2 সপ্তাহ পরে, এবং পরের যে আপনাদের পেমেন্টগুলো আসবে সেটা হচ্ছে 1 সপ্তাহ পর। সো এটা আমি বেস্ট মনে করছি। এবং আপনাদের এইখানে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে যে ওয়ান ফেজ এবং টু ফেজ, মানে ওয়ান স্টেপ বা টু স্টেপ যেটাকে বলা হয়। সো ওয়ান স্টেপ, টু স্টেপের কাহিনী হচ্ছে এখানে অন ডিমান্ড, মানে আপনি যখন রিকোয়েস্ট করবেন, আপনি একটা যে বিষয় দেখেন যে আপনি যখনই রিকোয়েস্ট করবেন অন ডিমান্ড, আপনার যখন দরকার পড়বে আপনি কিন্তু এখান থেকে ইজিলি পে আউটটা নিয়ে নিতে পারবেন। ডাজেন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ ইস্যু। সো আপনাদের এখানে কিন্তু চ্যালেঞ্জ ফ্রেজের রিউ কম, মানে কম্পিটিশন যেটা হোক, প্রাইস সেটা কিন্তু এখানে অনেকটাই কম। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন প্রাইস কিন্তু ওয়ান ফেজ টু ফেজের সেমই, কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের ড্র ডাউনটা একটু কম বেশ হবে। প্রফিট টার্গেট 10% এবং ড্র ডাউন কিন্তু একটু কম বেশ। $49 এটা কিন্তু বেস্ট। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অন ডিমান্ড পেমেন্ট, এখানে আপনাদের 90%, 80% থেকে 90% অ্যাকাউন্ট সাইজ গ্রোথ প্লাস 20% ইজি। আর আমি ইনস্ট্যান্টটা কেন নিতে বলছি, আপনাদের ইনস্ট্যান্টের আরেকটা মজার বিষয় দেখাই। আপনি যদি $625 নেন, এখানে $44 আপনাকে প্রথম ইনিশিয়াল পেমেন্ট করা লাগছে, এবং প্রফিট টার্গেট এখানে কিন্তু নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি যদি এইখানে অ্যাকাউন্ট সাইজ ডবল ইচ টাইম, ইউ গেট 10% প্রফিট স্কেলিং আপ টু $1.28 মিলিয়ন। আপনি দেখেন $625 যদি আপনারা একটা অ্যাকাউন্ট নেন, সেটা কিন্তু 1250 হয়ে যাচ্ছে যদি আপনি 10% রিস্ক করতে পারেন। 10% রিস্ক বলতে কত? 62.50 যদি আপনি রিস্ক করতে পারেন একটা ট্রেড নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সাইজ ডবল হয়ে যাচ্ছে, এবং আপনাদের লেভারেজও ঠিক থাকছে। কিন্তু আপনাদের ইনিশিয়াল যে ব্যালেন্স, যে 10% আপনাদের ম্যাক্স ড্র ডাউন, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেটার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা অপরচুনিটি। অ্যান্ড আমি এদের রিভিউ চেক করলাম, সব কিছু চেক করলাম, এবং এটা বেস্ট, আমার মতে বেস্ট। আরেকটা মেইন বিষয় আমি যেটা নিয়ে এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে আপনি যখন ইনস্ট্যান্ট ফান্ডিং নেবেন এবং কিছু অ্যামাউন্ট প্রফিট আপনি ট্রেড থেকে করছেন, সেটা যদি আপনার পেমেন্ট আসে, আপনি কিন্তু সেখান থেকে অনেকটা খুশি হবেন, এবং আপনার ট্রেডের প্রতি অনেকটা আকর্ষণ কাজ করবে। এবং আপনি যদি আপনার মেইন ক্যাপিটাল নিয়ে বসেন, লস করেন, আপনি কিন্তু ট্রেডিংকে গালিগালাজ দেবেন, এবং আপনি মেন্টালি খুবই সিক হয়ে যাবেন, কারণ এটা কিন্তু টাকার বিষয়। আলটিমেটলি দিন শেষে আলটিমেটলি এটা কিন্তু মানি। সো নিজের যে মেইন ব্যালেন্স থেকে আমি আশা করি যে প্রপ ফার্ম বেস্ট। আমি প্রপ ফার্ম নিই, আমি প্রপ ফার্মে কাজ করি, instant-funding.io
আয়ও ছিল সেই সময়, এখন instantfunding.com হয়েছে। সো বেসিক্যালি আপনাদের সিম্পলি এখানে আপনারা একটা ইনস্ট্যান্ট ফান্ডিং নিয়ে নিতে পারেন সিম্পল ওয়েতে, জাস্ট ইনস্ট্যান্ট ফান্ডিং। আপনারা যদি এখানে ট্রেড প্লেস নাও করতে পারেন, আমি আমার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ আমার আছে, আমি আপনাদের ফ্রি সিগন্যাল দিয়ে দেবো। আমি যেভাবে ট্রেড নিই একদম লো রিস্কে আপনাদের বলেও দেবো যে অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী কতটুকু লট নেবেন এবং কীভাবে সিম্পলি আপনারা instantfunding.com থেকেও যদি আপনারা অ্যাকাউন্ট নিয়েও আমার সাথে জয়েন হতে চান, আমি ফ্রি অফ কস্ট, একটা টাকাও আপনাদেরকে দেওয়া লাগবে না, কিচ্ছু না। আমি জাস্ট আমার অ্যানালাইসিস এবং আমি আপনাদের এন্ট্রিটা দেখিয়ে দেবো, আপনারা সেই অনুযায়ী আপনাদের এন্ট্রি নেবেন। আপনার যদি একদম ছোট ইউজার হন, সেক্ষেত্রে $625 থেকেও যদি আপনি $30-40 যদি আপনি মেক করতে পারেন, দ্যাটস ইনাফ ফর ইউ, দ্যাটস ইনাফ অ্যাজ এ বিগিনার। অ্যান্ড ইফ ইউ রিস্ক 10%, আপনার যদি 10% রিস্ক করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডবল হচ্ছে প্রত্যেকবার। 10% করে আপনারা রিস্ক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট ডবল হয়ে যাচ্ছে এবং এটা স্কেল হবে 1.28 মিলিয়ন। ডাজেন্ট ম্যাটার আপনি কি স্কিলেড আছেন কি নাই, সেটা ডাজেন্ট ম্যাটার, আমি আপনাদেরকে হেল্প করব। বাট আপনাদেরকে গ্রুপে অবশ্যই জয়েন হতে হবে এবং এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং এই ভিডিওতে যদি আমি অ্যাটলিস্ট 500 লাইক পাই, তাহলে আমি এইখান থেকে instantfunding.com এর একটা অ্যাকাউন্ট গিভওয়ে করে দেবো। যদি 400 লাইকস আমার এই ভিডিওতে যদি আসে। সো আলটিমেটলি এটাই ছিল কন্টেন্ট। সো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।